দাঁড়িপাল্লা নাকি কোরআন শরীফে আছে। আরে এখন আওয়ামী লীগ যদি বলে যে আমাদের নৌকা তো নূহুর নবীর নৌকা হবে, প্রতারণা করবার, আল্লাহর সাথে প্রতারণা করা ঠিক নয়। এরা প্রতারক হয়ে গেছে। আরে আরে সুপ্রিম কোর্টের মার্কা তো দাঁড়িপাল্লা। আবার খ্রিস্টানদের যে দেশ আমেরিকা, ইউরোপ, চায়না, বৌদ্ধদের দেশ, তাদের সুপ্রিম কোর্টে তো দাঁড়িপাল্লা। ওই দাঁড়িপাল্লা আর আল্লাহর কাল কিয়ামতের দাঁড়িপাল্লা, কোরআনের দাঁড়িপাল্লা এক নাকি? বাংলাদেশ সুপ্রিম কোর্টের মার্কা তো দাঁড়িপাল্লা। এভাবে কত মানুষের সাথে প্রতারণা করবেন? আমার মনে হয় এই ধর্মের অপব্যবহার করে রাজনীতি, এই বেদাত রাজনীতি, আপনারা সতর্ক থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। আমরা সকলে আল্লাহর বান্দা। আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান। আমার বাবা দাদা 14 গোষ্ঠী মুসলমান। আমরা বাংলাদেশে 92% মুসলমান। কার কাছে বেহেশতের টিকিট নিয়ে আসেন? আপনারা সতর্ক থাকবেন, এই সমস্ত নাফরমানদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। মনে রাখবেন, আপনাদের সন্তান হিসেবে আমি জাতির দায়িত্ব পালন করি। গত 17টি বছর আপনারা আমাকে টেলিভিশনে দেখেছেন, দেখেন নাই? টেলিভিশন, পত্র, পত্রিকায়, সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি জাতির স্বার্থে কথা বলি। আমি বাসাইল সখীপুরের মানুষের স্বার্থে কথা বলি। আমি উন্নয়নের জন্য কথা বলি। আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমার নেতা দেশনায়ক তারেক জিয়া, আমার নেতা ম্যাডাম খালেদা জিয়া আমাকে বাসাইল সখীপুরকে আরো অনেক বড় সম্মান দেবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। আমি চাইলে পারতাম ঢাকা শহরে রাজকীয় জীবন যাপন করতে। একজন আইনজীবী হিসেবে চাইলে পারতাম শত শত কোটি টাকার মালিক হতে, আরামে আয়েশে জীবন যাপন করতে। আমি তা চাইনি। আমি বাসাইলে একটা সাধারণ পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার ভাই বোনদের দেখেছি, আপনাদেরকে দেখেছি। দেখে দেখেই তো বড় হয়েছি। আমার আয়েশি জীবনের চেয়ে আপনাদের সাথে থেকে, আপনাদের ভালো মন্দের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে, আপনাদের ভালোবেসে, আপনাদের উন্নয়ন করতে, এই বাসাইলকে আলোকিত করতে, সখীপুরকে আলোকিত করতেই অনেক বেশি ভালোবাসি। আর সেজন্যই আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আমি জানি সেদিন কাঞ্চনপুর দক্ষিণ পাড়ায় আমাদের বাচ্চু ইন্তেকাল করেছে, আমার বড় স্নেহভাজন। তার স্মরণ সবাই গিয়েছিলাম। লুকে লুকারণ্য ছিল। সেখানে আমি বলেছি যে কাঞ্চনপুর আর বাসাইল হলো এক এবং অভিন্ন। আপনি ঢাকায় যাবেন, বলবেন বাড়ি কোথায়? বলে কাঞ্চনপুর। বলে কোন কাঞ্চনপুর? বাসাইল কাঞ্চনপুর। মানে বাসাইলের লোকে কাঞ্চনপুর এক করে ফেলেছে। আমি কি মিথ্যে বলছি? না। বলে বাসাইল কাঞ্চনপুর, তার মানে বাসাইল আর কাঞ্চনপুর আমরা এক। আমি তাই অভিন্ন, তাই আমি ওখানেও বলে এসছি। আর আমার এখানকার যুব দলের নেতা শাহিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মৃত্যুর আগে তার সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি খুব তাড়াতাড়ি তার জন্য একটা স্মরণ সভা করব। শুধু যেদিন এসেছিলাম আমাকে বলল, আজম ভাই দোয়া করবেন, অন্তত আপনাকে এমপি নির্বাচিত করে মরতে চাই। আমার শাহিন আমার নির্বাচন দেখে যেতে পারেন নাই। আমার শাহিন আমার নির্বাচন দেখে যেতে পারেন নাই। আপনাদের সন্তান, এই এলাকার সন্তান শাহিন, তার স্বপ্ন ছিল আমাকে এমপি দেখতে চাওয়ার। শাহিনের স্বপ্ন বাস্তবায়নে আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ।
একই কথা কিন্তু বাচ্চু বলতো, একই কথা বাচ্চু বলতো। বাচ্চু চেয়ারম্যান ইলেকশন করেছিল, বাচ্চু আমাকে বলতো, আজম ভাই আপনাকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা যেন ওদের স্বপ্ন বাস্তবায়ন করি। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি জানি আজ আমাকে যারা ভালোবাসেন, আমি যদি আপনাদের ভালোবাসার মূল্য না দেই, কাল আমাকে ভালোবাসবেন না। আমাকে একটা কলেজে সভাপতি করেছে জোর করে, আমি হতে চাইনি। তখন আমি ওই কলেজের সভায় গিয়ে দেখলাম আমাকে ফুলের মালা দেয়া হলো, ফুল ছিটিয়ে দেয়া হলো। আমি তখন বললাম যে আজকে আমাকে আপনারা ফুল দিলেন, আপনারা কি জানেন যে দুটো জিনিস পাশাপাশি থাকে, ফুল এবং জুতা। এই যে ফুলের মালা দিলেন, দোয়া করবেন যাতে বিদায় জুতোর মালা দিয়ে না হয়, ফুলের মালা দিয়ে হয়। তাই কাঞ্চনপুরবাসী আজকে ওই কথাটা আপনাদেরকে জানাতে চাই। আজ আমার কাঞ্চনপুরবাসী যেমনি আমাকে দেখতে, আমার কথা শুনতে এত আনন্দিত হয়ে এত উৎসাহ নিয়ে এসছেন, এটাকে আমি ফুলের মালা মনে করছি। আপনাদের চেয়ারম্যান আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এমন কাজ করতে চাই, বিদায়ও ফুলের মালায় বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আজানের সময় হয়ে গেছে, মাগরিবের দিন অত্যন্ত ছোট, যে কারণে আমি অনেক নেতাকে বক্তৃতা দেওয়াতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। শুধু একথা বলছি, আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ আগামী দিনে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। আপনারা তারেক জিয়ার বিবিসির ইন্টারভিউ দেখেন নাই? দেখেছেন। 6.5 কোটি মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছে। প্রতিদিন 50 লাখ করে মানুষ বাড়ছে, এই ইন্টারভিউ দেখছে। আর পত্রিকা বলছে বদলে গেছে তারেক জিয়া, তার বক্তব্য রাষ্ট্রনায়কের বক্তব্য। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। আর আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ তারেক জিয়ার আইনজীবী হিসাবে, তার ভাইস চেয়ারম্যান হিসাবে তার পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের উন্নয়নে আমি থাকবো আপনাদের পাশে। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দেবেন পরিবার পরিজন, মা বোন, চাচা চাচি, দাদা দাদি সকলকে নিয়ে। আরেকটা কথা বলি, আজকে আপনারা যারা সবাই এসছেন, হয়তো পাশের বাড়ির একজন আসতে পারেন নাই, হয়তো আপনার ভাই, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার চাচি, আপনার মামি, আপনার খালা, আপনার ফুফু, আপনার স্ত্রী, তারা হয়তো আজকে আসতে পারেন নাই। সকলের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, সকলের কাছে আমার সালাম পৌঁছে দেবেন। আমাকে দোয়া করতে বলবেন, আমাকে ধানের শীষে ভোট দিতে বলবেন। সকলকে নিয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন।